আসসালামু আলাইকুম, লার্নিং টেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কাউসার আলী। আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ব্রডব্যান্ডের এফটিপি সার্ভারগুলো বের করবেন। তো এফটিপি সার্ভারের মাধ্যমে আপনারা আনলিমিটেড মুভি দেখতে পারবেন, এছাড়া আপনারা টিভি দেখতে পারবেন। তো আপনাদের ব্রডব্যান্ড কানেকশনের কাছে যদি আপনি এফটিপি সার্ভার চান, তো আপনাদের হয়তো একটি এফটিপি সার্ভার দেবে, একটি কানেকশন দেবে, কিন্তু আপনাদের এফটিপি সার্ভারের মধ্যে অনেকগুলো ব্রডব্যান্ড কানেকশন থেকে থাকে, আমরা হয়তো জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ব্রডব্যান্ড কানেকশনের মধ্যে যতগুলো এফটিপি সার্ভার আছে সবগুলো বের করবেন, একটা টিক্স শিখিয়ে দিব। তো এই জন্য আপনাদের একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেওয়ার প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে না আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমি আমার অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে যেখানে স্টার্ট টেস্ট, তো আপনি এখান থেকে স্টার্ট টেস্টে ক্লিক করবেন। স্টার্ট টেস্টে ক্লিক করার আগে অবশ্যই আপনাদের ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে, মানে ওয়াইফাই কানেকশন থাকতে হবে। আপনাদের ডাটা দিয়ে ইউজ করে থাকেন তো ডাটাতে হবে না, আপনাদের ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট টেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। 100% হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম তিনটা পেজ চলে আসছে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে, ওয়ার্কিং, নট টেস্ট, নট ওয়ার্কিং। এখানে অনেকগুলো দেখাচ্ছে যে যেগুলো সবুজ মার্ক, এগুলো দিয়ে আপনারা সবগুলো এফটিপি সার্ভার, এখান থেকে আপনি সবগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে মুভি দেখতে পারবেন। তো এখানে নট ওয়ার্কিং মানে নট টেস্ট, এই যে অনেকগুলো নিচে চলে যাবেন, মানে অনেকগুলো আছে এখানে দেখতে পাবেন। এই যে যেগুলো কোর্স মার্ক দেওয়া, সেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে কিছু দেখতে পারবেন না, সেগুলো মানে এখানে কাজ করে না, আপনাদের এফটিপি সার্ভারের মধ্যে অ্যাড নাই। এখান থেকে নট টেস্ট, এগুলো আপনাদের এখন টেস্ট করা হয় নাই। তো এখানে আনলিমিটেড এফটিপি সার্ভার আছে, সবগুলোর মাধ্যমে আপনি এখানে মুভি দেখতে পারবেন। তো আমি যে কোনো একটাতে চলে দেখাচ্ছি, ধরুন আমি প্রথমটাই চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে কপি টু ইউআরএল অ্যাড্রেস, এটা কপি করে আমি আমার গুগল ক্রোম থেকে চলে যেতে পারবো, বা এখান থেকে নিচে দেখতেছেন ভিজিট ওয়েবসাইট। তো আমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম, আমার সরাসরি নিয়ে যাবে। তো আমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার এফটিপি সার্ভার একটা চলে আসছে। তো এই এফটিপি সার্ভারটা আমি এখানে দেখতেছেন, এখানে আমার নিউ রিলিজ হওয়া মুভিগুলো সবগুলো এখানে পেয়ে যাবো। এভাবে খুব সহজে আমি এখান থেকে আমার এফটিপি সার্ভারগুলো বের করতে পারবো। তো আমি চাইলে এটা আমি ডেস্কটপ ভার্সনও করতে পারবো, আমার পিসিতেও নিতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি খুব সহজে এখান থেকে আমি আনলিমিটেড মুভিগুলো দেখতে পাচ্ছি। তো আমি আপাতত এটা ব্যাক করে দিতেছি। তো ব্যাকে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার এফটিপি সার্ভার। এখন আপনি এফটিটিপি, এই যে এফটিপি সার্ভারগুলো কোনগুলো, এই কটা হলো আপনার এফটিপি সার্ভার। তো এখানে টিভি, আপনাদের এখান থেকে টিভি দেখতে পারবেন। কী দেখতে পাচ্ছেন, বায়োস্কোপ, তারপরে দেখতে পাচ্ছেন এআরএম বিডি, তারপর এখানে সবগুলো আপনাদের টিভি অপশন, এগুলো সবগুলোর মধ্যে আপনি টিভি দেখতে পারবেন। তো মুভি দেখার জন্য এগুলো আছে আপনার, সব কিছু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো আমি এখান থেকে আপনার টিভি একটা দেখিয়ে দিচ্ছি। ধরেন আমার টিভি, এটা আমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে বিডি যে চ্যানেলগুলো আছে সবগুলো চ্যানেল এখানে শো করতেছে। এই চ্যানেল আপনি এখান থেকে লাইভ টিভি দেখতে পারবেন খুব সহজেই, একদম ফ্রিতে। তো আপাতত আমি এখান থেকে আপাতত ব্যাক করে দিতেছি। তো মুভি আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনার এফটিপি সার্ভারের মধ্যে মুভি দেখবেন, নিউ রিলিজ হওয়া মুভিগুলো, সেইগুলো আপনার চাইলে এখান থেকে দেখে আসতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাবো এই অ্যাপটি আপনি কোথায় পাবেন। তো আমি প্লে স্টোরে চলে যাবো, সরাসরি প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে BDIX লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে প্রথম অ্যাপ্লিকেশনটা চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। আর ভিডিও শেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।